বাড়ির গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা উঠায় নিলাম। মুসুরি ডালের ভর্তা করব। ভর্তার জন্য এক বাটি মুসুরির ডাল নিয়েছি, ধুয়ে নিব। ভর্তার জন্য 3টা পেঁয়াজ, 2টা টমেটো, কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, লবণ নিয়ে নিলাম। সঙ্গে অল্প ধনিয়া পাতাও নিয়ে নিলাম। ভর্তাতে ধনিয়া পাতাটা দিলে খাইতে ভালো লাগবে। আমি এখন টমেটো আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব। আমাদের এখানে তো খুব কুয়াশা আর ঠান্ডা, তাই সহজেই একটা ডাল ভর্তা করে খাওয়া দাওয়া করি। বাকি 2টা পেঁয়াজকে লম্বা লম্বা কুচি করে কেটে রাখলাম। কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। ধনিয়া পাতাটাও কুচি কুচি করে কেটে নিব। উনান জ্বালায় দিলাম, কড়াইটা বসায় দিব। 1 বাটি ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম, যাতে ডালটা শুকনো হয়ে সিদ্ধ হয়। এখন কাইটা রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প চিনি দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেছে। ডালটাতে অল্প কাঁচা তেল দিয়ে সিদ্ধ করে নিব। সব কিছু নাড়া দিয়ে মিশিয়ে নিলাম। ডালটাকে এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করব। ডালটা উতলা এসে গেছে। এখন ঢাকনা ছাড়াই ডালটাকে জল শুকানোর জন্য কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। 15 মিনিট হালকা তাপে ডালটাকে সিদ্ধ করে নিলাম। ডালের জলটা পুরোপুরি শুকায় গেছে। এখন আমি কুচি করা ধনিয়া পাতাটা দিয়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতার কুচি দিয়ে ডালটাকে 2-3 মিনিট শুকায় নিলাম। এখন নামায় নিব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার বসায় নিলাম। হয়ে গেছে, অল্প সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, নামায় নিব। এখন আমি আলাদা আলাদা করে পেঁয়াজ টমেটো ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব। এখন আমি আলাদা করে টমেটোটাও ভেজে নিব। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কাটাকে গুঁড়া করে নিব। এখন সিদ্ধ করা ডালে শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ, ভাজা টমেটো, পরিমাণ মতো লবণ, অল্প সরিষা তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে মাইখে নিব। এইভাবে ডাল ভর্তা বানায় খায় দেখবেন, খুব ভালো লাগে। রেসিপিটা পছন্দ হইলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার কালকে দেখা হবে অন্য একটা রান্না নিয়ে।